ভাবলাম যে আমার গাড়িটা নিয়ে আসবো। হ্যাঁ না, এই রাস্তাতে গাড়ি ঢুকে না, রিক্সায় তো ঢুকে না, গাড়ি ঢুকবো কি? শোন তোরে না, দেখো তুমি এমন করে রাগারাগি করো না, আর একটু সামনেই। এই যা, তোর আমার সম্পর্কে ধারণা আছে? আমার বাপে 4 বারের চেয়ারম্যান। তাই আমি তোর সাথে দেখা করতে গেতেছি। যায় না গেলে মারবার ওবারে। তোর ওইসব কোনো ধারণাই নেই। হ্যাঁ, আমার কাছে তোর কোনো নাক গলাম লাগবে না, তোর নাকটা একটু ছোট কর। যাও যাও, গরিবের কথা না বাস এলো বলে। এই তোমরা দুজনে মিলে গাছতলা দাঁড়া দাঁড়া কি খাইতেছো? গন্ধটা কেমন অন্যরকম লাগলো। এই নেশা পানি করতেছো না তো আবার? না দুলা ভাই, কি খামু? দাঁড়ায় দাঁড়ায় বাতাস খাইতেছি। হ্যাঁ, ও আর আমি বাতাস খেতেছি, ও আর আমি খুব ভালো বন্ধু, একসাথে চলাফেরা করি ছোটবেলা থেকে। বয়সে বড় লিখবো, আসলে আমার বুদ্ধি জ্ঞান একটু কম। বুঝছি। এই কি এলাকায় বিয়ে করছি আমি? হ্যাঁ, খালি তোমার যদি পছন্দ না করতাম এসব বস্তি বস্তি এলাকায় আমি বিয়েই করতাম না। কি রাস্তা পায়ে হাঁটে আসতে হয়, কোনো গাড়িও চলে না, রিক্সাও চলে না। ভাবলাম যে আমার গাড়িটা নিয়ে আসবো। হ্যাঁ না, এই রাস্তাতে গাড়ি ঢুকে না, রিক্সায় তো ঢুকে না, গাড়ি ঢুকবো কি? শোন তোরে না, এই যে কি করবো, খালি যাই দেখি, যদি কোনো উল্টা পাল্টা হয় না, তোর একদিন কে আমার একদিন। দেখো তুমি এমন করে রাগারাগি করো না, আর একটু সামনেই। এই যা, তোর আমার সম্পর্কে ধারণা আছে? আমার বাপে 4 বারের চেয়ারম্যান, আর আমি কোনে এনে কি বিয়ে করছি না? হ্যাঁ, আল্লাহ জানে কি দেখা যে তোরা পছন্দ করছিলাম, আর কি দেখা যে এইসব অস্তি বস্তিতে আইলাম না, যত সব তাদের ব্যাগ নেই তো, যত সব। আল্লাহ উদ্ধার করলো, পাচ্ছিস? মা মা, আরে তোরা পড়ছস? বাবা যায় পড়ছো? আসতে কোনো অসুবিধা হয় নাই তো? না, কোনো অসুবিধা হয় নাই, প্রাইভেট জেট দিয়ে নামাই রেখে গেছে, বুঝছেন কি? সামনে এয়ারপোর্ট না, ওনার নামে দিছে, কোনো কষ্ট হয় নাই। আচ্ছা বাবা, তুমি দাঁড়াও, আমি তোমার লাগে চেয়ার নিয়ে আসি। হ্যাঁ না না, তার কোনো দরকারই নাই, এতক্ষণ দাঁড়ায় আসছিলাম, এখন দাঁড়ায় থাকতে পারবো না, দাঁড়ায় সমস্যা নেই। আনতাছি। কি জঙ্গল মঙ্গল সামনে রেখে আছে, এই দেখি দেখি। নাও বাবাজি, এই নাও বসো। কি ব্যাপার, কি চেয়ার আনছে? এটা কথা বললে ধুলে, ভালো একটা চেয়ারের ব্যবস্থা করতে পারলেন না? মনে আইছি তোমার লিগা সবকিছু। ইস কি গরম! হ্যাঁ, একটু ফ্যানের ব্যবস্থা নাই, এসি টিসি তো নাই, না তো আশাই করা যায় না। ঠান্ডার কোনো বাতাসও নাই, রোদ আয় মুখের মধ্যে পড়তেছে, আবার হিনেই পাবার দিছে। বাবাজি তুমি এনে বহো, আমি তোমার নিকে ঠান্ডা পানি নিয়ে আসি। বাবাজি তুমি আসছো? হ্যাঁ আসছি। তোমার আব্বা আম্মা ভালো আছে? হ্যাঁ ভালো আছে, ভালো আছে। এই যে বাবাজি নিয়ে এসি পানি ধরো। কি তোমাদের বাড়িতে কি ভালো কোনো গ্লাস? হ্যাঁ, ময়লা টয়লা পড়ে আর স্টিলের গ্লাসের মাঝে কেউ খাইতে দেয়, পানি খাইতে দেয়? মা, ঘরে না কাঁচের গ্লাস আছে, তুমি ওর এই গ্লাসে পানি দিছো কেন? ওকে এই গ্লাসে কখনো পানি খাইছে? আসলে মা হয়েছে কি, এই গ্লাসটা তো গতকালকে বাইর করছি, নতুনই এর লেগে এড়ে দিছি। এই আমি কোন রুমে যাবো? আমার রেস্ট নিতে হবে। এই যে এই রুমে চলো। এই রুমে? তুমি এক কাম করো, বাজার যাও, বাজারে যে মেয়ের জামার জন্য কিছু কিনে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, আমি বেরিয়ে যাই। কি রান্না নিছ? এই যে মুরগি নিয়ে আসছি। ও আনছো, আচ্ছা দাও। মা তুমি কি রান্না করতেছো? এই যে তোর বাপে মুরগি নিয়ে এলো, এখন মুরগি রান্ধি, আর হাঁসটা যাচ্ছে না, ওটা কালকে রানবো নি। মা, মুরগি আর হাঁস কি আজকে একসাথে রান্না করা যায় না? কালকে না হয় গরু আর খাসি রান্না করো। মারে তুই তো আমার অবস্থার কথা জানোসই, 500 টাকা সুদি পেরাই না জামালিকে মুরগি নিয়ে আসলাম। হাঁস পালে তোর মা, হাঁস না হয় কালকে দিব না, গরু আর খাসি কি আমি ব্যবস্থা করতে পারবো মা? কিন্তু বাবা, তোমরা যদি আজকে এমন করে খালি মুরগি রান্না করো, ও তো খাবো না। ও কি খায় ওটা তো আমি জানি। তাহলে তুমি এক কাম করো, হাঁসটা দইটা জব করার ব্যবস্থা করো, আর গরু খাসির টাকার একটু ব্যবস্থা করো, যেহেতু মেয়েটা কইছে ওর তো একটা মান সম্মান আছে, জামাই বাবা যদি আবার রাগারাগি করে এর জন্যও কইতাছে, ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে, আমি তা না হয় ব্যবস্থা করবো।
যা তুই জামাই বাবাদের কাছে যা। কি রে এটা মনি কিছু কবি? তো কই দিতেছিস এবার নাচে বুঝে? আমি আবার কই যাবো? ওই যে আমার বান্ধবী রায়না আজকে শ্বশুর বাড়ি থেকে আসছে, তাই আমি তার সাথে দেখা করতে গেতেছি। যাই না, আমি ওই দুলাভাইয়ের সাথে দেখা করবা গেছিলাম বুঝছস, বাড়ির পিছন পর্যন্ত গেছি, পরে দেখলাম দুলাভাই এমন ভাবে চিল্লাউলা করতেছে, মেজাজ বুঝে খুব খারাপ, তার জন্য আমি সাহস করে যাই নাই, গেলে মারবারও পারে। তোর ওইসব কোনো ধারণাই নেই, দুলাভাই অনেক ভালো মানুষ, তার বাবা 4 বার চেয়ারম্যান ভোটে পাস করছে, এমন মানুষ হতেই পারে না। যা যা কানের নিচে দুটো মাইরা দিও না, ওই সময় আমার কথা মনে করবি। হ্যাঁ, আমার কাছে তোর কোনো নাক গলান লাগবে না, তোর নাকটা একটু ছোট কর। হ্যাঁ যাও যাও, গরিবের কথা না বাস এলো বলে, যাও। এই তো দুলাভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দুলাভাই, এবার আমার সালামি দেন। ধ্যাৎ, সালামি মানে? এই যে আপনাকে আমি সালাম করলাম। মাথা কি নষ্ট নাকি তোমার? আমি সালাম দেবো কি লিগা? হ্যাঁ, ও মা, আপনি হচ্ছে রায়নার জামাই, মানে আমার দুলাভাই, আমি এই যে আপনাকে সালাম দিলাম, এবার আমার সালামি দেন। এই মেয়ে যাও তো, মেজাজটা সকাল থেকে এমনিতে খারাপ আছে, এনে আর মেজাজ গরম করো না, যাও যাও দিকা। আমি যাবো কেন? ও মা, দুলাভাইরা কি শাড়িরে 50, 100, 1000 টাকা দেয় না? 50, 100, 1000? এই তোর টাকা দেবো কিসের জন্য? যাবেন দিকা না জুতা খুলবো? দুলাভাই রাগ করেন কেন? রাগ করি কেটা? রাখবো না। পাগল ছাগল, এই পাগল ছাগল কোথেকে আসে? এমনিতে আমি একটা জ্বালা রয়েছি, ঘরের ভিতরে প্রচুর গরম, কোনো ফ্যানও নাই, কোনো এসিও নাই, কোনো কিছুই নাই, যত সব পাগল ছাগল। রাখ রে তুই খাবি না, আমার সুযোগ দিবি, পুরা সেখাতে গেলে খাইলি, দেখ একটা দেখ, খাওয়া দলে ছাড়স না। খাও খাও, তাদের খাও। আচ্ছা, লুকাই লুকাই সিগারেট খেতে আর ভালো লাগে না রে। এখন আমরা বড় হয়েছি, আমরা মানবত হয়েছে, আমরা দোকানে যা সিগারেট চামু, সামনে দরাই খামু, এটা বাবি আলাদা, তা না এটা সিগারেট চুরি করে আই নাই গাছতলা খেলে খেলে খান নাকি? আরে ভালো লাগে না রে। দেখো না, চার স্টলে খালি বয়স্ক মানুষদের বোঝায়, অনেকে বিড়ি খাওয়া যাবো। আমরা আব্বারও বেশি ডিস্টার্ব করে, সারাদিন চাষতলে বসে থাকে, এই বেটার কাম আছে শুনে, হুমন্দির বলা উনি কিনে থান নাকবো। তাই তো, আমি তো তাই কই, আমরা পোলার মাস আমরা বিড়ি খামো, ওই জায়গায় তুমি থাকবো কেন নিকা? একদিন তো এসে আব্বার সামনে ধরে যাবো, যাওয়াই হোক। দেও কথা কই দিতে দেখাই খাইতেছ সব। নেশা বড় নেশা রে, সাদি অন্যরকম, এই পিসাব। ও তুই রিটার্ন দিছিস রে, বেশি তুই। এই 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 রে কি এই? আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম সালাম। তোমরা কি খাইতেছো তাই বলো? না কিছু না, কিছু খাইছি কি? এই তোমরা দুজনে মিলে গাছতলা দাঁড়া দাঁড়া কি খাইতেছো? গন্ধটা কেমন অন্যরকম লাগলো। এই নেশা পানি করতেছো না তো আবার? না দুলা ভাই, কি খামু, দাঁড়ায় দাঁড়ায় বাতাস খাইতেছি। হ্যাঁ হ্যাঁ, ও আর আমি বাতাস খেতেছি, ও আর আমি খুব ভালো বন্ধু, একসাথে চলাফেরা করি ছোটবেলা থেকে, বয়সে বড় লিখিবো, আসলে আমার ও বুঝছি, চলো বড় শয়তান। এই কি খাইলি? আমি কিন্তু জানি, আমি বলছি বলবো না, দাঁড়া দাঁড়া গোল দিচ্ছে। এসবের কি দরকার, বর্তমানে খুব ঝামেলায় আছি, এমনিতে আশেপাশে খালি ধরাধরি চলতেছে, আমার একটু হচ্ছে বিড়ি না এর সমাধান দিতে লাগবো, সমাধান না দিলে তো কাম হবে না। সিগারেট খেলাম তো অসত্য কি দরকার আছে? না না এর আমি নিজে সমাধান- ঘরের লোক, আপনি এটার সমাধান দরকার। সমাধান সমাধান আইসি দেন, কি সমাধান করবো? সমাধান আইসি টিয়া বসা যা আছে ভাই কর। চাই থাকস কে, যা আছে দিয়ে দে। কাকা আমার কাছে তো টাকা পয়সা কিছু না। এই তুই বললেন না 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 না, দে দে দূরে না ওনে টাকা দিছিস হ্যাঁ? বলো ভাই। সোর এই ভাই করো না, 50 টাকা দেখি দিয়া। ওই যে একটা বেড়া দিছিল স্যার। এই টিয়া দাও। নাই তে। কি বললেন এনে? নাই নাই আসলে তোলা ভাই, এই যে বিশ্বাস করে নাই, যাই 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 যাই। দেখি। ওহো, ওরা মনের বলে থুইছিলাম, পরে সিগারেট খাইতে। আর নাই তো কোন কষ্ট আছে? না আর বিশ্বাস করে নাই, যাই যাই যাই, কসম নাই, কসম, নাই, থাক, থাক। কসম আল্লাহর কসম। টাকা দেখছাও, খাও কামে আমি 50-60 টাকা গেল গা। একবারে সুসরা, এবার কে? হ্যাঁ বলে চেয়ারম্যানের ফুলা। কি রে? ফালতু লোক, সিগারেট খাই পিনিকটাই নষ্ট হয়ে গেল গা, সিগারেট ফেলা দিছে। ফাঁকা। এনে কাম করছা, যা ছিল হ্যাঁ নিয়ে গেছে, আছে রে ঠিক আছে, পরে খাইব। আয় পরে দেখ কেলো মা রান্না হইছে? হরে মা, রান্না তো শেষ। মারে তোর একটা কথা জিজ্ঞেস করি, জামাই বাবাজির যে রাগ দেখলাম, তাতে কি তোর লগে ভালো ব্যবহার করে? তোরে কি তাগো বাড়ির মানুষ ভালোবাসে? হ মা, করে তো, ওরা সবাই আমার সাথে অনেক ভালো ব্যবহার করে। আরে এই যে তোমার জামাইয়ের একটু রাগ দেখো না, ও একটু রাগ
আর বকাও দেন। তাইলে তো ভালোই। ওইদিকে আজানও দিয়ে দিছে, জামাই বাবুজি ডাক দেয় টেবিলে নিয়ে যা, ভাত বাইরে দিতেছে। আচ্ছা ঠিক আছে মা। আচ্ছা ওরে তো নেট নাই, বাইরে আসছি তাও কোনো নেট নাই। এদিকে যাই যাই তো, কোনো জায়গায় নেট নাই। কি এলাকা, নেট ছাড়া কি থাকা যায় নাকি? কি ব্যাপার বাবাজি, এরকম করতেছো কে? আরে আবার করেন না, আপনার কি অজব রাখা? এই জায়গায় কোনো নেট টেট কিছুই নাই। হ্যাঁ, ঘরে তো নেট পাই না, শান্তিতে একটু নেট চালাতে পারি না। বাইরে আসছি কোনো নেট নাই, বাড়িতে কোনো ওয়াইফাই নাই, টিভি নাই, কোনো কিছুই নাই। ওয়াইফাই না কিনলেন একটা টিভি তো কিনতে পারেন, বসে বসে টিভি দেখতাম। বাবাজি আমরা বুড়া বুড়ি দুইজন থাকি, টিভি দেখবো কারা? আমরা তো টিভি দেখি না। হ্যাঁ, তা তো কিনতে পারবেন না, যত সব থাকেন তো মানুষের ক্ষতি করার ধান্দায়। আর দেখ সিগারেট আছে? বাবাজি এটা তুমি কি কইলা? তুমি আমার কাছে সিগারেট চাইলা, আমি কি কোনদিন সিগারেট খাই? আর তাছাড়া তুমি জামাই মানুষ, তুমি আমার কাছে সিগারেট চাইতে পারো? এভাবে মান সম্মান নষ্ট করতেছো নাকি? আরে আব্বা, এরকম কথা হইলো নাকি? হ্যাঁ, এখন যুগ পাল্টে গেছে, আগের যুগ নাই। জামাই শ্বশুর আব্বা তারপরে এগুলো সবসময় সিগারেট টিকেট এগুলো খায়, এমন বিষয় না, এগুলো সিম্পল হয়ে গেছে। এটা নিয়ে এত রিয়েক্ট করার তো কিছুই নাই। আর আপনি কি পড়ছেন? হ্যাঁ, কি পাঞ্জাবি পড়ছেন? আমি আইসেই দেখি আপনি কি পাঞ্জাবি পরে বসে রয়েছেন। আর আপনি জানেন আমি কোন বাড়ির ছেলে? আপনার কোনো ধারণা আছে? কি পাঞ্জাবি পরে রয়েছেন? আমি আসছি, আপনার মাথায় কি নাই এটা? বাবাজি আমরা গ্রামের মানুষ, আর বাড়িতে তো আমি এলেই পরে থাকি। দেখেন, এরপর থেকে আমার সামনে আসতে হলে ভালো কাপড় চোপড় পরে আসবেন, আর নইলে আসবেন না। যত সব কি খেত খতের মধ্যে থাকেন। কি ব্যাপার বাবাজি, এত রাগারাগি করতেছো কেন? তোমার লেগে আমি পিঠা বানাইছি, চলো ঘরে চলো পিঠা খাইতে দে। আমি বাসি না, আমার নেটে জ্বালায়, সে আসছে বিরাট নিয়ে। যত সব কি কোন সময় দেখে বলেন না আপনারা? কি ব্যাপার, কি হইছে? বাবাজি এরকম চিল্লা চিল্লি করলো কে? কি হয়েছে? তোমার জামাই বাবাজি আমার কাছে সিগারেট চায়। সিগারেট চাইছে? আর তুমি কিছু মনে করো না, চেয়ারম্যানের পোলা তো, ও অন্য পরিবেশে বড় হয়েছে, এর জন্য হয়তো তোমার কাছে চাই ফেলাইছে। তুমি এটা কিছু মনে করো না, বুঝতে পারি না, বুঝলে আর চাইতো না। ঘরে চলো, তোমার এই পিঠা দিয়ে তুমি খাওনি। ঠিক আছে চলো। এই তোমার আমি বলছি না, জানিয়ে থেকে থাকতে পারবো না? হ্যাঁ, কি একটা পরিবেশের মধ্যে থাকতে পারি? এটা কোনো পরিবেশ না, আছে কোনো কিছু, কোনো এসি টেসি কিছুই নাই। আমি কেমনে থাকবো? নেটওয়ার্ক পর্যন্ত পাই না। দেখো তুমি এমন করতেছো কেন? আর মাত্র একটা দিনই তো। ধরো একটা দিন তুমি থাকো, আমি আর থাকতে পারবো না। এখনই ব্যাগ গুছাই কেমনে যাবা, কেমনে কি করবা এটা আমি জানি না, সেটা তোমার বিষয়। আমি যে বাইরে যেতেছি, ব্যাগ গুছাই তারপরে আসবা, ঠিক আছে? দেখো আমরা যদি এখন এমন করে চলে যাই, তাহলে তো বাবা মা অনেক মন খারাপ করবো। তুমি একটু বোঝার চেষ্টা করো, মাথাটা ঠান্ডা কইরা, আর একটা দিন তো একটু কষ্ট করে থাকো। এই আমি এত কিছু জানি না, তুমি কেমনে ব্যাগ গুছাই আজকের মধ্যে বাড়িতে বেরোবা সেটা তোমার বিষয়। তোমার বাবা মা কি রাগ করলো না করলো সেটা আমার যায় আসে না। তুমি এই মুহূর্তে ব্যাগ গুছাই তারপর বাইরে আসবা, আমি বাইরে দাঁড়ালাম। কিরে মা, জামাই বাবা যেমন করতেছে কেন? কিছু হয়েছে? না মা, কি হবো? কিছুই হয় নাই, এমনি। রায়না, আমি কিন্তু তোর মা, আমি কিন্তু সবই বুঝতে পারি। আমার কাছে কোনো কিছু লুকাইস না, সত্যি করে কত। তোরে কি জামাই বাবাজি আসলে অনেক ভালোবাসে? ওই বাড়ির মানুষ কি তোর আদর করে? মা কি হয়েছে বল? কাঁদতেছিস কেন? তোমাদের কাছে তো অনেক কিছু লুকাইছি, কিন্তু আমি আর এইভাবে থাকতে পারতেছি না। ওনারা আমারই দিনের পর দিন অত্যাচার করে যায়, আমার সাথে কোনোই ভালো ব্যবহার করে না। মারতে মারতে তো আমার শরীর একদম দাগ বানিয়ে ফেলাইছে। দেখো এত এত কিছু হয়েছে, তুই আমাকে জানাস না কেন? কি ওর এত বড় সাহস? আমার মেয়ের কোন দিন আমি একটা ফুলের টোকাও দিনি, আর ওইভাবে তোরে মারছে। দাঁড়া, এর ব্যবস্থা আমি নিতেছি। বাবা, সরকার বাবা আমার উল্টো উল্টো কিছু করে ফেলাবো নাকি? এই কি হলো? কি ব্যাপার? একটা ব্যাগ গুছাই যেতে লাগে নাকি? হ্যাঁ, এই হা করে দাঁড়াইছো কিসের জন্য? ব্যাগ হাতে নাও, চলো চলো ব্যাগ হাতে নাও। দাঁড়া, তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের গায়ে হাত দাস? ওই হাতটা আমি কেটে দিব। বাবা তুমি ওরে কিছু বইলো না, ও আমারে মারুক কাটুক যাই করুক,
ও তো আমার স্বামী। আজকের পর থেকে ও আমার যত যাই বলুক না কেন, আমি আর কখনোই তোমাদের বাসায় আসবো না। দরকার পড়লে আমি ওদের বাসায় মরমু, তাও আর কখনো এই বাসায় আসবো না। রানা, তুমি চুপ থাকো। যে আমার মেয়ের এত নির্যাতন করে তার হাত আমি রাখবো না, হাত কেটে দিব, আর হাতে আমি রাখুন না। বাবা, কি ব্যাপার? ওইখান থেকে এভাবে এসে বলেছে যাবা না? আমি অনেক খারাপ, তাই না? আমি যদি খারাপই না হই, তুমি আমার জন্য এত কিছু ত্যাগ করো, আর আমি তোমার দিনের পর দিন মারধর করি। আমি তোমার সাথে অনেক অন্যায় করে ফেলাইছি, তুমি আমার মাফ করে দিও। আরে তুমি এগুলা কি বলতেছো? তোমার তো কোনো ভুল নাই। দেখো, আজকে থিয়া আমি আর কারোর সাথে খারাপ ব্যবহার করবো না। সত্যি বলতেছো তো? হ্যাঁ, সত্যি।